সুন্দর প্রকৃতির মাঝে ভেসে যেতে কার না ভালো লাগে বলুন তো। তাই তো প্রকৃতির মাঝে ভেসে যেতে যেতে আমি পৌঁছে যাব বৌদ্ধ মন্দির বা গুম্ফায়। প্রকৃতির কোলে এমন সুন্দর পবিত্র স্থান সবার মন জয় না করে পারবে না, এ কথা আমি হলফ করে বলতে পারি। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই বৌদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বৌদ্ধ মন্দির বা গুম্ফাগুলি বুদ্ধদেবের বিশুদ্ধ ভূমি বা বিশুদ্ধ পরিবেশের প্রতিনিধিত্ব করে। ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরগুলি অভ্যন্তরীণ এবং বাহ্যিক শান্তিকে অনুপ্রাণিত করার জন্য খুব সুন্দর করে কারুকার্যমণ্ডিত করে তোলা হয়, যার আকর্ষণ প্রতিনিয়ত প্রতি পদে পদে মানুষকে বারবার কাছে টানে। মানুষ বুদ্ধের মূর্তি পূজা করতে এই মন্দিরে যায়। উপাসকরা সাধারণত খালি পায়ে মেঝেতে বসেন। উপাসকরা বুদ্ধকে ফুল ও মোমবাতির মতো নৈবেদ্য দেন। উপাসনা ভিক্ষুকদের দ্বারা পরিচালিত হয়, বেশিরভাগ ধ্যান ও জপ। বৌদ্ধ মন্দিরের ভেতরে বুদ্ধের মূর্তি থাকে, মোমবাতি ও ফুল দিয়ে সাজানো থাকে। বেশিরভাগ বৌদ্ধ মন্দিরগুলি 5টি উপাদানের প্রতিনিধিত্ব করার জন্য নির্মিত হয়: পৃথিবী, বায়ু, আগুন, জল এবং প্রজ্ঞা। বৌদ্ধ মন্দির বা গুম্ফা হল ভগবান বুদ্ধের জীবন এবং বিশেষ করে জ্ঞান অর্জনের সাথে সম্পর্কিত 4টি পবিত্র স্থানের মধ্যে একটি। সর্বপ্রথম বৌদ্ধ মন্দির বা গুম্ফা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক তৈরি করেছিলেন। নানা রঙের প্রার্থনা পতাকা শুভ মন্ত্রের দ্বারা আশীর্বাদিত হয়, যা ইতিবাচক শক্তিকে আহ্বান করে। বৌদ্ধ পতাকা সবসময় উড়ন্ত অবস্থায় থাকা উচিত। প্রার্থনা পতাকার প্রতিটি রং কিছু বলে। এই পতাকাগুলো লাল, নীল, হলুদ, সাদা এবং সবুজ হয়ে থাকে। এই পতাকাগুলি ইতিবাচক আধ্যাত্মিক কম্পন নির্গত করে। প্রার্থনা চাকা তিব্বতী বৌদ্ধ ধর্মে একটি যান্ত্রিক যন্ত্র, যার ব্যবহার একটি মন্ত্র, পবিত্র শব্দাংশ বা শ্লোক ও পাঠের সমতুল্য। অহিংসা ও শান্তির বাণী প্রচার করে গেছেন গৌতম বুদ্ধ। সেই বাণী ধারণ করে সারা দেশ জুড়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, শোভাযাত্রা, হাজার প্রদীপ প্রজ্বলন, পূজা সহ নানা আয়োজনে পালিত হয়েছে এই শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। স্মৃতি বিজড়িত এই দিনটিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৈশাখ দিবস হিসাবে উদযাপন করে থাকেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মন্দিরে দলবদ্ধ, পাশাপাশি বা একাকীভাবে বসে প্রার্থনা করে। মঠের চারিপাশে প্রার্থনার পতাকাগুলিতে প্রার্থনা এবং মন্ত্রগুলি খোদাই করা থাকে। যখন বাতাস প্রবাহিত হয়, তখন প্রার্থনাগুলি মহাবিশ্বের সমস্ত অংশে বাহিত হয়। বৌদ্ধরা মনকে শান্ত করতে এবং প্রাকৃতিক অবস্থার শিথিল করার জন্য ধ্যান করে। বৌদ্ধদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রার্থনা হল ওম মনি পদ্মে হুম, যা অনুবাদ করে পদ্মের রত্নকে শিলাবৃষ্টি হিসাবে অনুবাদ করে। এটি বুদ্ধের করুণার মন্ত্র এবং এটি ভয়কে শান্ত করতে, উদ্বেগগুলিকে প্রশমিত করতে, এমনকি ভাঙা হৃদয়কে মেরামত করতে সাহায্য করে। ভগবান বুদ্ধের কাছে এই প্রার্থনা করি, চাঁদের আলোর মতো সকলের জীবনের সমস্ত অন্ধকার ঘুচে যাক, আলোয় ভরে উঠুক চারিদিক। বুদ্ধ পূর্ণিমা সকলের জীবনে নিয়ে আসুক আনন্দ ও সুখ।